দর্শক, আজকে আপনাদের হলুদ কিভাবে লাগাতে হয় সম্পূর্ণ প্রসেসটি দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। প্রথমে এখানে দাগ কাটা হচ্ছে, এবার সিরিলের মাধ্যমে এখানে খোল করে নেওয়া হচ্ছে, যেখানে হলুদের চারা রোপণ করা হবে। এবার সেই সিরিল টানা গর্তে হলুদের চারা রোপণ করা হচ্ছে। তো এই যে হলুদের চারা রোপণ করছেন, তো এটা কতদিন পরে এখান থেকে চারা বের হবে? 1 মাস পরে। 1 মাস পরে। তো এখানে এরপরে আপনারা কি করবেন? এই হলুদ রোপণের পরে এবার পিলি বেঁধে দেবেন নাকি? পিলি বানতে হবে। পিলি বাঁধতে হবে। এই যে এই পাশে আমরা দেখতে পাচ্ছি অলরেডি পিলি বাঁধা হয়েছে। এই যে পিলি বাঁধার কারণটা কি? পিলি বাঁধলে কি উপকারিতা হবে? সব দিক থেকে নিংড়ু নিয়ে তারপরে চারা বেরোবে ভালো। তারপর পিলি বানতে হয় এমনি হলুদের। আর ওই যে সেচ দেওয়ার জন্য উপকারী, তাই তো? এর জন্য উপকারী হবে। তো এই পিলি কি আর পরবর্তীতে ভাঙা হয় নাকি একেবারে তোলার সময় পিলি ভাঙা হয়? আবার পিলি বানতে হবে। আবার পরবর্তীতে বাঁধতে হয়, তাই তো? এটা কোন সময় বাঁধতে হয়? ওই আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে। শ্রাবণ ভাদ্র মাসে, যখন হলুদ গাছ অনেক বড় হয়ে যায় সেই সময়, তাই তো? ভাঙতে হবে না, বাঁধিয়ে সার টার দিয়ে আবার কায়দা করে দিতে হবে। যদি অন্য কৃষক ভাইরা এমন পদ্ধতিতে হলুদ লাগাতে চায় তাহলে কি লস খাবে নাকি লাভবান হতে পারে এভাবে লাগালে? এখন লাগাচ্ছে তো, দেখা যাক, করা আল্লাহ করে কি। আপনি এর আগে কতবার লাগিয়েছেন এমনভাবে হলুদ? প্রতি বছর লাগাই। তো ফলন কেমন পান? ভালো পাই। এখানে ফলন কাঠায় কেমন আসে আপনার, কাঠা চুক্তি হিসাব করলে? আমি তো কাঠা চুক্তি হিসেব করিনি, আন্দাজে তুলি বেশি। তা অনেক পড়তা পান, তাই তো? তো নতুন কৃষক ভাইরা আপনারা চাইলে এমন পদ্ধতিতে হলুদ লাগাতে পারেন এবং এখান থেকে পরিবারের চাহিদা মিটিয়ে এটিকে বাজারজাতকরণ করতে পারেন। এই যে পুরো ক্ষেতটা এখানে হলুদ লাগানো হবে, হলুদ লাগানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। এই যে লাগানো শুরু হয়েছে অলরেডি। এই পাশে যে পিলি আকারে করা হয়েছে, এই যে এখানে সারিবদ্ধভাবে এই যে হলুদ লাগানো হচ্ছে।